তো হ্যালো ভিউয়ার্স সকল, ইদানিং দেখতে পারছি কিছু বাইনতে নদোয়া জমিয়ত মতা লইয়া কিছু মাতামাতি খতরা। তো আসলে ভাই হল ব্যাপার হয়েছে গিয়ে নদোয়া জমিয়ত আহলে সুন্নাত ইতা কোনো ব্যাপার নাই। আমরা সব নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমরা সব মুসলমান। আমরা একটাই পরিচয় হইল গিয়া আমরা সব হইলাম মুসলমান, আমাদের ধর্ম হইল ইসলাম। কিন্তু আমরা মুসলমানি আমরার ভিতরে কতটুকু আছে না আছে, আমরার লেবাসে আমরা যারা নবীর সুন্নত কতটুকু পালন করি আর না করি আর আমরা আমলে আমরা পরিচয় দিত। আর কিছু ভাই এনতে নদওয়া জমিয়ত আহলে সুন্নাত তালিয়া কিছু বিভাজন খতরা, কিন্তু আসলে এটা কোনো সাংগঠনিক ব্যাপার। আমরা সব মুসলমান, আল্লাহ আমরা কোরআন শরীফ মুসলমান হিসাবে পরিচয় দিছে। নদওয়া জমিয়ত আহলে সুন্নাত হইয়া কোনো আমরা পরিচয় নাই। আর আমার এক ভাই একজন দিকে নয়া আবিষ্কার হয়েছেন, তাই কিছু মানে গালাগালি খতরা ফেসবুকে আইয়া চ্যালেঞ্জ দিতরা যে নদোয়ার বাচ্চান জমিয়তর বাচ্চান হইয়া আর হইতরা কিতা আহলে সুন্নতর বাচ্চান হইলে বলে তানতানরে দোয়া দেওয়া হয়, তানতানে গালি দেওয়া হয় না। আমি যদি আজকে একটা ভিডিও বানাই হয় আহলে সুন্নতর বাচ্চান হইয়া, তাহলে কত মানুষ আছেন, হাজার হাজার মানুষ আছেন, তারা রিপ্লাই করবা যেন কেন আহলে সুন্নতর বাচ্চান হইলাম, তারা হে খর কিতা আহলে সুন্নতর বাচ্চান হইলে বলে তারা বলে খুশ হয়। তাহলে আমরা যদি নতর বেচেন হয় জমিয়তের বেচেন হয়, আমরাও তো এরকম মনে করো কমেন্ট করি আর দেন আমরা এরকম হয় এগুলো একটা মনে করো এগুলো দোয়া দেওয়া নাই, এগুলো একটা কটুক্তি করা। এগুলো কিতা মানে কেবল কিতা নাখাদি বাদ খায়, নিজের মনে করো দোয়া দিলে তো আরও কত বাকি দোয়া দেওয়া যায়। আসলে নতর নদর বেচেন হইয়া কিতা আরও কিজার দোয়া দেবা নেই, এগুলো একটা কটুক্তি করা অটোমেটিকলি মানে পরিচয় পাওয়া যায় যে নিন্দা করে কটুক্তি করে মানে চিড়ার হে। তে বিগু হইলেও কথা নাই, কথা হয়েছে গিয়া যদিন সব মুসলমানে যদিন মনে করো আমরা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামর জীবনে যদিন মানে একবার পড়িত, যদিন সারা জীবনে হইলেও যদি একবার পড়িত, প্রত্যেক মুসলমানের কাম হইল গিয়া মানে বিশেষ কাম হইল গিয়া মানে আমরা নবীর জীবনীটা একবার হইলেও পড়া। কিন্তু দুঃখজনক ব্যাপার হয়েছে কি আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা নবীজির জীবনী আমরা আমরা মাঝে নাই, আমরা পড়িছিও না কোনোদিন। আমরা নবীজির জীবনী গিয়ে আমরা কোনো লাইব্রেরি তাই পর্যন্ত গিয়া হয়েছি না বলে না হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামর জীবনী বইটা দেব। যদি এখানে যদি কোনো মুসলমানে পড়িলায়, তাহলে কোনো দিন কোনো মুসলমান বা মুসলমানের অন্য কোনো সংগঠন তো দূরের কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীরও গালি দেওয়ার সুযোগ নাই, ইসলাম ধর্মত গালি দেওয়ার কোনো সুযোগ নাই। আর ওই এক পাগল আবিষ্কার হয়েছে হে খবর কিতা আর কিছু বাইন তোরে দেখছি, কিছু রুস্টার বাইন তোরে কিছু পেজার ইউটিউবার হলরে গালি দের হে যে কুত্তার বাচ্চা শহরের বাচ্চা হইয়াও গালি দের। কিন্তু আবার পরবর্তীতে আরেক ভিডিওতে হওয়ার কিতা আমি শহরের মা বাপ তুলে গেলিয়েছি না। তো এই ধরনের বেইমান হলর মানে তারা নিজেরও সুন্নি দাবি করে, কিন্তু আসলে তারা সুন্নি কিতা বুঝেও না, তারা হইল বেইমান, বিশ্ব বেইমান তারা। আর বেইমানি করতে করতে গিয়ে মনে হলো বড় বড় আউলামা আলিমা হলর তুলিয়া মনে হলো তারা লাগালি করে, তারা তারা নিজে নিজের ভিতরে কতটুকু ইলিম আছে না আছে, নিজে কতটুকু মানে আমল করে, নিজের ভিতরে কতটুকু আছে না আছে, এটা তারা দেখার সময় নাই, তারা অন্য সমালোচনা নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আমরা অন্য সমালোচনা না করি, আমরা নিজে নিজের সমালোচনা যদি করি, তাহলে অন্য সমালোচনা করার সময় আমরা কাছে থাকতো না। আমরা কতটুকু মানে আমরার মাঝে ভালো কতটুকু আছে, আমরা কিতার উপরে আসি, আমরা আমাদের মাঝে কিতা আমল আছে না আছে, এটা আমরা আমরা দেখি না। আমরা একটা খাসিলত হয়ে গেছে কি মানে শুধু খালি এই সংগঠনে কিতা করে, এই সংগঠনে কিতা করে, তাহলে আমরা ব্যস্ত আছি। আর নবীজির জীবনী পড়িয়া হওয়া যায় যে নবীজির জীবনে কোনোদিন গালির জবাব গালি দিয়ে দিছেন না। যদি নবীজির ওইদিন কেউ গালি দেয়, তাহলে তাই মানে ভালোবাসা দিয়া মানে তার গালির জবাব দিছেন, স্নেহ দিয়া ভালোবাসা দিয়া তারে মানে গালির পাল্টা গালি দিছেন না। কোনো ব্যক্তি কোনো ইহুদি ব্যক্তিও যদি গালি দেয়, তাহলে নবীজিও কিন্তু তারে মাথা তাত তুলে দিছেন, এরকম হদিস পাওয়া যায়। কিন্তু গালি দেওয়া এটা সম্পূর্ণ ইসলামে সাপোর্ট করে না। কিন্তু আমরা অনেক ভাই আছেন তারা সুন্নি দাবি করিয়া আরও প্রাউড ফিল করেন, তারা নিজে মানে কিতা মনে করেন আর তারা কন কিতা আমরা সারা জীবন মানে গালিয়াইমু নদওয়ার বাচ্চাইন তোমরা খালি সারা জীবন গালিয়াইমু আর গালিয়াইতে তাকমু, আমরা যতদিন বাঁচিমু ততদিন তোমরা খালি গালিয়াইমু। কিন্তু আমরা ইসলামে আমরা কিতা কথা শিখাইছে নি, আমরা কিতা মুসলমান, যদি মুসলমান হইতে হইলে কোনো মুসলমানে এই কথা কইতে পারে না। এটা হইলে গিয়ে একজাত মুসলমান, তারা নিজেরে দাবি করে, কিন্তু আসলে তারা মুসলমানও নয়। যেটা আল্লাহ কুরআনে হয়েছেন যে কিছু মানুষ আছেন তারা মুসলমান দাবি করবো, কিন্তু তারা মুসলমান নয়, অথচ তারা আবার সুন্নি দাবি করে আর অন্য সংগঠনকে গালি দেয়। আর আবার ফেসবুকে ইয়া হয় গালি দিয়ার আরও দিমু সারা জীবন গালি আইমু তোমরা।
তো ভিডিওটা কীরকম লাগলো আপনারা ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর সমাজে যেন ফিতনা না ছড়ায়, আমরা একে অন্য সব মিলেমিশে চলতাম। আর জারদারি সংগঠনের লইয়া জারদারি থাকতাম, করে সংগঠন লইয়া মাতামাতি যাতে করতাম না, এটার দিকে খেয়াল রাখতাম। আর যদি ভুল বিয়াদবি হয় তাহলে আমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।